আপনারা সবাই জানেন ল অফ অ্যাট্রাকশনের যে কোনো টেকনিক যখন আমি আপনাদের সাথে শেয়ার করি, আমি তার সাথে সাথে নিজেও কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করি আমার লাইফে। এরকম নয় যে আহ, আমি আপনাদেরকে বলছি কিন্তু আমি সেটা ইমপ্লিমেন্ট নিজের লাইফে করিনি। আপনাদের সাথে সাথে আমিও শিখছি এবং আমিও ইমপ্লিমেন্ট করছি নিজের লাইফে, আমিও ব্যবহার করছি এবং আমিও কিন্তু রেজাল্ট পাচ্ছি। সো আজকে আমি যেটা নিয়ে আপনাদের কাছে বলতে এসেছি সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের সাকসেসফুল হতে গেলে, আমাদের এগোতে গেলে নিজের পুরনো যে ভার্সন, পুরনো সত্তা সেটাকে মারতে হবে। আমরা ছোটোবেলা থেকে একরকমভাবে প্রোগ্রামিং হয়ে বড় হই। সেটা বাবা মা হোক বা বন্ধু বান্ধব হোক, তারা আমাদের জীবনে একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলে। আমাদের আপব্রিঙ্গিং, আমাদের স্কুলিং, আমাদের কলেজ, বন্ধু বান্ধব বা অফিস কলিগ সবাই কিন্তু আমাদের জীবনে একটা ছাপ রেখে যায় বা একটা ইম্প্যাক্ট ফেলে। সেই রকমভাবে আমাদের প্রোগ্রামিং হয় এবং সেরকমভাবে কিন্তু আমরা আমাদের লাইফের ডিসিশনগুলো কিন্তু নিতে থাকি। কিন্তু অনেক সময় কি হয় যে আমরা এগোতে পারি না। কেন? কারণ আমাদের পাস্ট কিছু কর্মা থাকে বা কিছু কার্মিক এফেক্ট থাকে, যার জন্য আমরা এগোতে পারি না। আমাদের পুরনো সত্তা বারবার করে করে আমাদেরকে তার মধ্যে মানে আঁকড়ে রাখে বা জাঁকড়ে রাখে, রাইট? তো আজকে আমরা একটা এক্সারসাইজ করব যেটা দিয়ে আপনারা আপনাদের অতীত বন্ধন থেকে, কার্মিক এফেক্টটা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। এটা একটা খুব সিম্পল টেকনিক। ইভেন কিছুক্ষণ আগে আমিও এই টেকনিকটা করেছি, সো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের এটা ভালো লাগে বা আপনাদের কোনো ফ্রুটফুল রেজাল্ট আপনারা পান। একটা কাগজের মধ্যে আপনি আপনার যে ভয় বা যে ওল্ড প্যাটার্নগুলো আপনাদের মধ্যে আছে, আপনারা যেটাকে আইডেন্টিফাই করছেন, ধরুন প্রতিবার আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আপনার ওল্ড প্যাটার্নগুলো কী, আপনার সেম প্যাটার্ন রিপিটেশনটা কিভাবে হচ্ছে বা কিভাবে আসছে আপনার জীবনে, সেইটা আপনাকে ধরতে হবে। অনেকে কি জানেন তো এটাকে ধরতে পারে না। আমি আমার এক পরিচিত, আমার খুব ক্লোজ একজন, তার কথাই বলছি। সে প্রতিবার কাজে তার একটা প্রবলেম হয়, তার ক্যারিয়ারে একটা প্রবলেম হচ্ছে বা বাধা তৈরি হচ্ছে, সে বুঝতে পারছে না যে কেন আমার সাথে এরকম হচ্ছে। কারণ সে যে ফেলিয়ার ফেস করছে তার কাজের মধ্যে, তার চাকরির মধ্যে, তার ব্যবসার মধ্যে, বা সে যে কাজটা করছে সেখানে কিন্তু বারবার তার চিন্তা ভাবনা সেই ওল্ড ভার্সনে আছে। পুরনো আইডেন্টিফাই, যেটাকে আমরা বলি পুরনো আইডেন্টিফিকেশন, সেটার মধ্যে কিন্তু সে তার ব্রেনটাকে নিয়ে চলে গেছে, সেখান থেকে সে বেরোতে পারছে না। তাহলে কি করতে হবে? এক্সারসাইজটা কি? আপনি একটা কাগজ আর কলম নিলেন। কাগজ আর কলম নিয়ে ইভেন আমিও একটু জাস্ট আগে আমি এগুলো লিখেছি। একটা কাগজ আর কলম নিয়ে আপনার সমস্ত ওল্ড প্যাটার্নগুলো আপনি লিখবেন যে আমার এই ওল্ড প্যাটার্ন যেগুলো আমি বুঝতে পারছি, আজকে আমি সেই ওল্ড প্যাটার্ন থেকে নিজেকে রিলিজ করছি। ওপরে লিখবেন যে ওল্ড প্যাটার্ন এবং ফিয়ার আপনার যা যা আছে, আপনি প্রতি মাসে, প্রতি বছরে, প্রতিদিন কী জিনিস ফেস করছেন। ধরুন কারো রিলেশনশিপ ইস্যু নিয়ে হচ্ছে, যে প্রত্যেকবার কেউ টক্সিক পার্টনারকে অ্যাট্রাক্ট করে ফেলছে, কেউ হয়তো অসুস্থ থাকছে, বারবার করে সে অসুস্থ হয়ে যাচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি প্যাটার্ন, তার পুরনো কিছু বিশ্বাস, পুরনো বিলিফ, যেগুলো তাকে এগোতে দিচ্ছে না। তো আপনাকে লিখতে হবে যে আমি আজকে দীর্ঘ 6 মাস ধরে ভুগছি, এটা আমার একটা ওল্ড প্যাটার্ন, এই প্যাটার্নটা আমি আজকে রিলিজ করছি। আপনাকে লিখতে হবে, আই রিলিজ অল মাই নেগেটিভ ইমোশনস টুডে। আই রিলিজ, যারা ভাবছেন ইংলিশে লিখবেন তারা এইভাবে লিখবেন, আই রিলিজ অল মাই নেগেটিভ ইমোশন টুডে। বাংলায় যারা লিখছেন তারা কি লিখবেন, যে আমি দীর্ঘ 6 মাস ধরে বিছানায় পড়ে আছি, আমি ভুগছি, বারবার করে শুধু ভেবেই যাচ্ছি যে আমি কেন বিছানায় পড়ে আছি, আমি কেন উঠে হাঁটতে পারছি না, কেন আমি ওয়াশরুমে যেতে পারছি না। এগুলো হচ্ছে তার সেলফ বিলিভ একটা, যেটাকে সে এরকম করে আটকে রেখেছে। আপনাকে এই মুঠোটাকে খুলতে হবে, জাস্ট খুলে দেবেন। মানে হচ্ছে পুরনো যে বিশ্বাসটাকে জাঁকড়ে রেখেছেন আপনি, যে আমি আর সুস্থ হতে পারবো না, ডাক্তার আমাকে বলে দিয়েছে, আমি আর উঠে হাঁটতে পারবো না, আমি আর সাকসেসফুল হতে পারবো না, কারণ আমার এইটুকু মুঠি এটা আর বড় হবে না, মানে আমি এটাকে খুলে বেরোতে পারবো না, আমি আর কর্পোরেটের বড় ল্যাডার পদে আমি যেতে পারবো না, আমি যে কাজটা করব ভাবছি সেই কাজটা আমি আর করতে পারবো না, এখানেই আমার জীবন শেষ। এগুলো হচ্ছে আপনার নেগেটিভ ইমোশনস, নেগেটিভ বিলিভস, যেটাকে আপনি এরকম করে মুঠো করে হোল্ড করে রেখে দিয়েছেন।
আপনার মনে হচ্ছে আপনি যে রিলেশনশিপে আছেন সে আপনাকে কষ্ট দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, কিন্তু আপনি তাকে একতরফা ভালোবেসেই যাচ্ছেন ভালোবেসেই যাচ্ছেন ভালোবেসেই যাচ্ছেন। আপনি নিজের মুঠোটা খুলছেন না, এই যে ওপেন করছেন। আপনি যে এটা ওপেন করে দেবেন, দেখবেন আপনার কাছে তার থেকে আরও ভালো ভালো ছেলেদের অফার আসছে। আপনি বুঝতে পারবেন, আপনি ওপেন হয়ে যাচ্ছেন, আপনি ওপেন টু অল হয়ে যাচ্ছেন। আপনি বিশ্বাস রাখছেন যে মহাবিশ্ব আপনার এই মুঠো খোলাতে চাইছে, যাতে আপনি একটা পার্টনারকে নিয়ে এইভাবে আঁকড়ে বসে আছেন, কিন্তু মহাবিশ্ব চাইছে আপনি আপনার মুঠোটাকে খুলে দিন, ওপেন থাকুন। আপনি আপনার ট্রু লাভের জন্য ওপেন থাকুন, আপনার সোলমেটের জন্য আপনাকে ওপেন থাকতে হবে। আপনি হয়তো জানেন না আপনি যাকে নিয়ে আঁকড়ে বসে আছেন সে হয়তো আপনার কার্মিক পার্টনার। ওপেন করবেন। সেই জন্য আপনাকে রিলেশনশিপ নিয়েও আপনি লিখতে পারেন যে আই রিলিজ অল দ্য টক্সিক রিলেশনশিপ। মহাবিশ্বকে বলুন যে মহাবিশ্বর প্রতি ভরসা রেখে আমি আমার টক্সিক রিলেশনশিপ, যেটা আমার মনে হচ্ছে টক্সিক, সেটাকে আমি রিলিজ করে দিচ্ছি। আমাদের সিক্স সেন্স কিন্তু আমাদের কোনোদিনও মিথ্যে কথা বলে না, জানেন তো। সিক্স সেন্স কিন্তু আপনাকে সিগন্যাল দেবে যে এই কার্মিক পার্টনার, নাকি এ সোলমেট পার্টনার, নাকি এ টুইন ফ্লেম। তো আপনার সোলমেট অন্তরাত্মা কী বলছে আপনাকে, সেটা ভাবুন, সেটা একটু ফিল করার চেষ্টা করুন। তো এই জিনিসগুলো আপনি লিখে নিলেন, বা আপনি ধরুন মনে করছেন যে আমি ওই ছেলেটিকে ভালোবাসি এবং ওই ছেলেটিকে আমি আমার লাইফে অ্যাট্রাক্ট করব, বা আমি চাই যে ও আমার দিকে অ্যাট্রাক্ট হয়ে আসুক। আপনি যে মনে করছেন যে আপনার এটা একতরফা, আপনি চাইছেন যে সেই ছেলেটি বা সেই মেয়েটি নিজে থেকে আমার সাথে কন্ট্যাক্ট করুক, তাহলে আপনাকে ডিট্যাচমেন্ট হয়ে যেতে হবে। বারবার ঘ্যান ঘ্যান না করে, বারবার তাকে না বলে আপনাকে কি করতে হবে, যে এই বন্ড যে মুঠি, মানে যে বন্ধ মুঠো আপনি যেটা বন্ধ করে রেখেছেন নিজের কাছে, সেটাকে মহাবিশ্বর নামে রিলিজ করে দিতে হবে। মহাবিশ্বর নামে আপনাকে কি করতে হবে, আপনি সারেন্ডার করে দিচ্ছেন, ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিচ্ছেন যে আমি সারেন্ডার করে দিচ্ছি নিজেকে, আমার সমস্ত নেগেটিভিটি, যে আমার পার্টনারকে নিয়ে যা যা নেগেটিভিটি আছে। অনেক সময় আমি নিজেও আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক কিছু উল্টোপাল্টা ভাবতে থাকি। ধরুন আমার হাজব্যান্ডকে আমি 10 বার ফোন করেছি, একবারও ফোন তুললো না। মাথাতে আসতেই পারে যে ও অন্য কারোর সাথে নেই, তো কিন্তু পরে হয়তো জানা গেল যে সে বাইকে করে যাচ্ছিল বা সে গাড়িতে করে ট্রাভেল করছিল, ফোনটা যে তুলবে সে বুঝতেই পারেনি, আওয়াজটা হতেই পারে। কিন্তু আমার মনের মধ্যে অনেক নেগেটিভিটি তখন ঘুরঘুর করছে। এই যে নেগেটিভ ইমোশনসগুলো, যে আমরা আমাদের চিন্তা ভাবনাকে এই ছোট্ট কুয়োর মধ্যে এরকম বন্ধ করে রেখেছি, যে তার বাইরেও যে কোনো কিছু থাকতে পারে, সেই চিন্তাটাই আমরা আর করছি না। তো সেই জিনিসটাকে আজকে আপনারা রিলিজ করবেন, যে আমি রিলিজ করছি আমার পুরনো চিন্তা ভাবনাকে, আমার পুরনো থট প্যাটার্নকে, আমি রিলিজ করছি সেই ওল্ড ভার্সনকে, আমার ওল্ড ভার্সনকে আমি রিলিজ করে দিচ্ছি। ধরুন আমি যদি নিজেকে নিয়ে বলি, পুরনো রুমকিকে আমি মেরে ফেললাম, আমি রিলিজ করে দিচ্ছি পুরনো রুমকিকে। নাও আই অ্যাম রেডি টু রিসিভ দ্য নিউ ভার্সন অফ মাই সেলফ। আপনি লিখুন খাতায়, আই অ্যাম রেডি টু রিসিভ দ্য নিউ ভার্সন অফ মাই সেলফ। যখন এটা লিখবেন দেখবেন অটোমেটিক্যালি আপনার ব্রেনের মধ্যে না ডোপামিন রিলিজ হতে শুরু করেছে, আপনার ভালো লাগবে। তো এইটা আপনি খুব শর্ট পিরিয়ডে, একদিনে তো হবে না এগুলো, কারণ আমাদের ব্রেনে একটা প্যাটার্ন তৈরি হতে সময় লাগে। আপনি এটা মিনিমাম 21 দিন করুন, মিনিমাম বলেছি। যদি না পারেন, একদম পারছেন না, মিনিমাম 21 দিন প্রত্যেক দিন এটা লিখবেন। লিখে আপনি দেশলাই জ্বালাবেন বা লাইটার জ্বালাবেন এবং সেটাকে জ্বালিয়ে দেবেন। মানে আপনার যে ওল্ড প্যাটার্ন, ওল্ড ভার্সন, ওল্ড যে আইডেন্টিটি, সেটা আপনি জ্বালিয়ে দিচ্ছেন। মানে আপনার ব্রেন ক্যাপচার করে নিচ্ছে যে ওল্ড ভার্সনটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি, এখন আমি কিন্তু রেডি। কিসের জন্য রেডি? আমার নতুন ভার্সনটা তৈরি হয়ে আসছে, ইউনিভার্স সেটা আমাকে দেবার জন্য আমার মুঠোটাকে খুলতে বলছে। তো আমি নিজেকে এরকম ওপেন করে দিয়েছি। আমার কাছে এখন কি আসবে, কি আসবে? অপরচুনিটি আসবে আমার কাছে এখন, ভালো হেলথ আসবে আমার কাছে এখন, ভালো পার্টনার আসতে পারে যে সোলমেট। আমার কাছে এখন আমি যে স্যালারি এক্সপেক্ট করছি, যে টাকা এক্সপেক্ট করছি, সেটা আসতে পারে, কারণ আপনি নিজেকে ওপেন করে রেখেছেন। ওপেন করে রেখেছেন, মহাবিশ্বের সমস্ত দরজাগুলো, অপরচুনিটিগুলো, সুযোগগুলো আপনার কাছে এবারে আসতে থাকবে। আপনি আপনার মুঠোটাকে আর বন্ধ করেননি কুয়োর মতো, আপনি সমুদ্রের মতো খুলে রেখেছেন। তো এই জিনিসটা, এই যে প্র্যাকটিসটা, এটা আপনি ডেইলি করতে থাকুন 21 দিন। এবং যদি আপনারা সত্যি এটাকে করে যেতে চান আপনার ব্রেনে হিট করার জন্যে, তাহলে আমি বলবো 43 ডেজ আপনি কন্টিনিউ করতে থাকুন, কন্টিনিউ। 21 দিন কেন আমরা বলি, কারণ আমাদের ব্রেনে যে কোনো জিনিস ঢুকতে, সাবকনশিয়াস মাইন্ডে সেই প্যাটার্নটা তৈরি হতে, কারণ আমরা তো একটা নতুন প্যাটার্ন তৈরি করছি, প্যাটার্ন তৈরি হতে 21 দিন সময় লাগে।
যে কোনো নতুন প্যাটার্ন যখনই আপনার ব্রেন ক্যাচ করবে 21 দিন মিনিমাম সময় লাগে, ম্যাক্সিমাম তো আপনি যতদিন করতে পারেন। তো সেইটা আপনি একটুখানি করে দেখতে পারেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক 21 দিন বাদে জানাবেন যে কে কেমন রেজাল্ট পেলেন। আমিও করছি এবং আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করব আপনারাও করে দেখুন। হ্যাপি ম্যানিফেস্টিং।